আজকে আমরা ক্লাস 11 এর যোগফল ও গুণফলের রূপান্তর এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। এর আগের চ্যাপ্টারে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ওই চ্যাপ্টারে আমরা অনেকগুলো ফর্মুলা দেখেছি। তার মধ্যে প্রথম যে চারটা ফর্মুলা ছিল সেই চারটা আমরা বলেছিলাম সাইন অফ এ প্লাস বি ফর্মুলা, সাইন অফ এ মাইনাস বির ফর্মুলা, কস অফ এ প্লাস বির ফর্মুলা এবং কস অফ এ মাইনাস বির ফর্মুলা। মোস্ট ইম্পর্টেন্ট আমি বলেছিলাম, কারণ এই ফর্মুলাগুলো দিয়ে আমরা অনেক ফর্মুলা তৈরি করতে পারি। তো সেই ফর্মুলার উপর বেস করেই এখন আজকে আমাদের এই চ্যাপ্টার যোগফল ও গুণফলের রূপান্তর। তাই আমাদের ত্রিকোণমিতির যে যোগফলের ফর্মুলাগুলো আছে সেগুলোকে আমরা কি করে গুণফলে রূপান্তর করতে পারি, আর কি করে গুণফলকে যোগফলে রূপান্তর করতে পারি, সেই জিনিসটাই আমরা এই চ্যাপ্টারে শিখব। তো যাই হোক, আমাদের এখানেও কতগুলো ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো কি করে আসলো আমরা স্টেপ বাই স্টেপ, যোগফলকে কি করে গুণফল আর গুণফলকে কি করে যোগফলে আনা যাচ্ছে সেটা আমরা দেখব। তো আমরা শিখেছি সাইন অফ এ প্লাস বির একটা ফর্মুলা কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন। আবার সাইন অফ এ মাইনাস বির ফর্মুলাও আমরা শিখেছি কি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এটাকে যদি আমি 1 নাম্বার আর এটাকে যদি 2 নাম্বার ধরি, তাহলে যদি 1 আর 2 কে আমি যোগ করে দিই, 1 প্লাস 2 করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? যদি 1 আর 2 কে আমি যোগ করে দিই তাহলে একটা জিনিস লক্ষ্য করতে পারছি, এ পাশে আমার কি থাকছে, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি ইকুয়ালস টু, তাহলে কি হচ্ছে, যদি এই দুটোকে আমি যোগ করি তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2 সাইন এ কস বি। আবার ঠিক একই রকম ভাবে যদি 1 এর থেকে আমি 2 কে বিয়োগ করি তাহলে কি পাচ্ছি, সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। যদি 1 এর থেকে 2 কে আমি বিয়োগ করি তাহলে কি পাচ্ছি, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি থাকছে, 2 cos এ sin b, তাই না? তার মানে আমি যদি সাইন অফ এ প্লাস বি আর সাইন অফ এ মাইনাস বি কে যোগ করি তাহলে পাচ্ছি 2 sin এ cos b, আর যদি সাইন অফ এ প্লাস বি আর সাইন অফ এ মাইনাস বি কে বিয়োগ করি তাহলে পাচ্ছি 2 cos এ sin b। তাহলে দেখো, এটা একটা ফর্মুলা যোগফল, এই দুটো জিনিসের যোগফল গুণফল আকারে, আবার এই যে বিয়োগফল গুণফল আকারে, এটা এই দুটো একটা ফর্মুলা। এখন এটাকে আমরা আবার একটু নতুন ভাবে মডিফাই করতে পারি। কিভাবে? যে যদি ধরি a প্লাস বি ইকুয়ালস টু সি আর a মাইনাস বি ইকুয়ালস টু ডি। a প্লাস বি কে আমি সি ধরলাম আর a মাইনাস বি কে ডি। তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি, তাহলে এই দুটোকে আবার যদি যোগ করি কি পাচ্ছি, 2a ইকুয়ালস টু সি প্লাস ডি, তার মানে a ইকুয়ালস টু সি প্লাস ডি বাই 2। আর যদি আমি এই দুটো থেকে আর b এর মানটা আমরা কি পাচ্ছি, 2b ইকুয়ালস টু c মাইনাস d, তাহলে b ইকুয়ালস টু c মাইনাস d বাই 2। তার মানে a হচ্ছে c প্লাস d বাই 2 আর b হচ্ছে c মাইনাস d বাই 2। তাহলে এই ফর্মুলা দুটো কোন ফর্মে যাচ্ছে? দেখো, এই ফর্মুলা দুটো তাহলে মডিফাই করলে আমরা কি পাচ্ছি, তাহলে দেখা যাক। তাহলে আমরা কি পাচ্ছি, এই দুটো ফর্মুলা থেকে a ইকুয়ালস টু c প্লাস d বাই 2 আর b ইকুয়ালস টু c মাইনাস d বাই 2। তাহলে देयरफॉर সুতরাং sin c প্লাস sin d ইকুয়ালস টু 2 sin c প্লাস d বাই 2, সরি 2 sin c plus d by 2 into cos c minus d by 2।
পাচ্ছি যে sin c প্লাস sin d ইকুয়ালস টু 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। ঠিক একই রকম ভাবে আমি সেকেন্ড ফর্ম থেকে আমি কি পাচ্ছি sin c মাইনাস sin d ইকুয়ালস টু 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। তাহলে এই দুটো হচ্ছে আমার ফর্মুলা। তাহলে sin c প্লাস sin d ইকুয়ালস টু 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, আর sin c মাইনাস sin d 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। ঠিক একই রকম ভাবে আমরা cos এরও ফর্মুলা বার করতে পারি। cos, তাহলে cos এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, আমরা কি জানি cos of a plus b, cos of a plus b equals to কি cos a cos b minus sin a sin b, আর cos of a minus b equals to কি cos a cos b plus sin a sin b, তাই তো? এখন ঠিক একই রকম এটাকে আমি 3 আর এটাকে 4 দিচ্ছি, আগে যেহেতু 1 আর 2 ছিল। এখন যদি 3 আর 4 কে যদি আমি যোগ করি তাহলে আমি একটা ফর্মুলা পাচ্ছি কি cos a plus b প্লাস cos of a minus b। যদি যোগ করি কি হচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2 cos a cos b। ঠিক একই রকম ভাবে এটাও একটা ফর্মুলা হচ্ছে। আবার 3 থেকে যদি আমি 4 কে বিয়োগ করে দিই তাহলে কি পাচ্ছি cos of a plus b minus cos of a minus b equals to 2, সামনে একটা মাইনাস থাকবে, minus 2 sin a sin b, কি তাই তো? এটাও একটা ফর্মুলা। আর ঠিক একই রকম ভাবে যদি a plus b equals to c আর a minus b equals to d হয়, তাহলে আমরা এর আগেই দেখেছি যে a plus b equals to c আর a minus b যদি d হয় তাহলে a equals to কি হয় c plus d by 2 আর b equals to কি হয় c minus d by 2, তাই তো? এই যে দুটো আমরা জানি। এখন এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করে দিচ্ছি। তাহলে প্রথম পার্টটা থেকে আমি কি পাচ্ছি cos of c plus cos d equals to 2 cos c plus d by 2 cos c minus d by 2। আর দ্বিতীয় পয়েন্ট থেকে আমি কি পাচ্ছি cos c minus cos d equals to 2 minus 2 sin c plus d by 2 আর হচ্ছে sin c minus d by 2। এটাকে আরেকটু মডিফাই করে এইভাবে লেখা হয় 2 sin c plus d by 2 sin d minus c by 2। তাহলে আমি এখানটা 8টা ফর্মুলা পেয়ে গেলাম। একটা হচ্ছে আমরা কি পেলাম যে sin of a plus b plus sin of a minus b equals to 2 sin a sin b, 2 sin a cos b। আবার ঠিক একই রকম ভাবে আমরা পেলাম sin c plus sin d equals to 2 sin c plus d by 2 cos c plus d by 2। আবার ঠিক একই রকম ভাবে আমরা পাচ্ছি sin of a plus b minus sin of a minus b 2 cos a sin b, আর sin c minus sin d equals to 2 cos c plus d by 2 sin c minus d by 2। ঠিক একই রকম ভাবে আমরা আবার এখান থেকে পেলাম cos of a plus b plus cos of a minus b equals to 2 cos a cos b, গুণফল যোগফল, যোগফলকে গুণফল, গুণফলকে যোগফল আকারে। আর cos of a plus b minus cos of a minus b equals to minus 2 sin a sin b। আবার cos c plus cos d equals to 2 cos c plus d by 2 cos c minus d by 2, আর cos c minus cos d equals to 2 sin c plus d by 2 into sin d minus c by 2। এই 8টা ফর্মুলা এই চ্যাপ্টারে আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আমি এই ফর্মুলাগুলোকে কি করে অ্যাপ্লাই করব। তাহলে দেখো একটা এক্সাম্পল, বলছে প্রমাণ করো sin থিটা
প্লাস সাইন থিটা প্লাস সাইন টু থিটা, সরি সাইন থিটা প্লাস সাইন টু থিটা প্লাস সাইন থ্রি থিটা ডিভাইডেড বাই cos theta plus cos 2 theta plus cos 3 theta equals to tan 2 theta. tan 2 theta এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এটা ইকুয়ালস টু tan 2 theta। তা আমরা কি করছি? আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্ক করছি, লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? আমি এখানে এটাকে এইভাবে সাজিয়ে লিখি, সাইন থিটা প্লাস সাইন থ্রি থিটা প্লাস সাইন টু থিটা, আর ঠিক একই রকম ভাবে কস থিটা প্লাস কস টু থিটা প্লাস কস থ্রি থিটা, কস টু থিটা, সরি কস থ্রি থিটা, কস টু থিটা, থ্রি থিটা কস থ্রি থিটাটাকে মাঝখানে নিয়ে আসলাম। এখন প্রথম দুজনকে এই ফর্মুলায় অ্যাপ্লাই করছি, এই দুজনের ক্ষেত্রে। তাহলে সাইন এ প্লাস সাইন বি, সাইন এ প্লাস সাইন বি ফর্মুলা কি ছিল? 2 ইন্টু সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2, আর এটা যা আছে তাই থাকলো সাইন 2 থিটা ডিভাইডেড বাই cos a plus cos b 2 ইন্টু cos a plus b by 2 into cos a minus b by 2 plus cos 2 theta। কি ঠিক আছে? এখন আমি এখানে কি পাচ্ছি? তাহলে 2 sin, তাহলে থিটা প্লাস 3 থিটা 4 থিটা বাই 2 মানে 2 থিটা, আর cos মাইনাস থিটা প্লাস sin 2 থিটা। 2 এখানে হচ্ছে কি cos 2 থিটা cos অফ মাইনাস থিটা প্লাস cos 2 থিটা। তাহলে এখানে 2 2 ক্যান্সেল, cos মাইনাস থিটা ক্যান্সেল, তাহলে কি থাকছে? sin 2 থিটা প্লাস sin 2 থিটা। তাই তো? ও সরি এখানে একটু ভুল হয়ে গেল। এখানে আছে হচ্ছে 2 sin 2 theta cos of minus theta plus sin 2 theta, 2 cos 2 theta cos of minus theta plus cos 2 theta। তাহলে এখান থেকে উপর থেকে কমন যাচ্ছে sin 2 theta, তাহলে 2 cos theta, তাই না? cos of minus theta মানে কি? cos theta plus 1, আর নিচ থেকেও কমন যাচ্ছে কি? cos 2 theta, তাহলে থাকছে 2 cos theta plus 1, তাহলে এটা ক্যান্সেল, sin 2 theta বাই cos 2 theta মানে tan 2 theta। কি বোঝা গেল? আরেকটা एग्जांपल আমি তোমাদের বলি, সেটা হলো